2015 সালে দেখো, 2015 সালে প্রথমে আলোচনা করবো 2015 সালে কি কি ইয়ারলি কোশ্চেন এসছে। জীব বৈচিত্র্য, আর যেহেতু তোমাদের আগে যে চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে, অর্থাৎ বাস্তুবিদ্যার নীতিসমূহ, ওটা আগের সিলেবাসে ছিল না, এটা নতুন অ্যাড করেছে ক্লাস 12-এ। ফলে ওইখান থেকে ইয়ারলি কোশ্চেন নেই। তোমাদের যা ইয়ারলি কোশ্চেন রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থাৎ জীব বৈচিত্র্য। ফার্স্ট কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন তৃণভূমি বাস্তুতন্ত্রটি ভারতবর্ষে দেখতে পাওয়া যায়? উত্তরে সাভানা। জাতীয় জীববৈচিত্র্য আইন কবে চালু হয়? 2003 সালে। নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ বলা হয়? ভারতবর্ষকে। নিচের কোনটিকে জীবিত জীবাশ্ম বলা হয়? লাইমুলাস বা হর্ষু। নিচের কোনটিকে জু প্ল্যান্টন বলা হয়? এর মধ্যে অপশনে কোনটি হবে না, যেটা অপশন দিয়েছিল তার মধ্যে কোনটি নয়। পশ্চিমবঙ্গের কোন বা জেলায় বা কোথায় যৌথ বন পরিচালন ব্যবস্থা প্রথম হয়? পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি। আর যদি অপশন যদি না থাকে, যদি ধরো পশ্চিম মেদিনীপুর লেখা নেই, তাহলে কিন্তু বাঁকুড়া লিখবে। হাতি সংখ্যার হ্রাসের কারণ হলো জঙ্গলের রেল লাইনের প্রসার, বনভূমি সংকোচন, চোরা শিকার। ভারতবর্ষের জৈব বৈচিত্র্যের মধ্যে থেকে এমন একটি উদ্ভিদের নাম করো যার ধর্মীয় গুরুত্ব আছে? উত্তর হবে তুলসী গাছ বা বাসিল গাছ। ভারতবর্ষের কোন প্রদেশে মান্নান উপসাগর জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? তামিলনাড়ু। সিরিজ গাছের বিজ্ঞানসম্মত নাম হলো অ্যালবিজিয়া প্রোসেরা। ভারতবর্ষের ল্যান্টানা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল? মেক্সিকো। নিচের কোনটিকে বিশ্ব ঐতিহ্যময় স্থান বলা হয়? মানস ব্যাঘ্র প্রকল্প। জীব বৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রচলন করেন? ও উইলসন। পরে কোশ্চেন, ভারতবর্ষের কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত? রাজস্থানে। উভচরের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত? 15তম। ভারতবর্ষের কোন প্রদেশে নকরেক জৈবমণ্ডল অবস্থিত? মেঘালয়। স্টকহোম সম্মেলন কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 1972 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের কোন প্রদেশে অগস্ত্যমালায় জৈবমণ্ডল অবস্থিত? মধ্যপ্রদেশ। পরে কোশ্চেন, নিচের কোন গাছটি স্নায়বিক রোগের প্রতিষেধক ঔষধ তৈরিতে কাজে লাগে? সর্পগন্ধা। এখানে আকারটা হবে। ভারতবর্ষের মোট কত প্রজাতির পাখি বর্তমানে দেখা যায়? 1228। ভারতবর্ষের বিপন্ন প্রজাতির সরীসৃপের মোট সংখ্যা বর্তমানে কত? 17। ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয়েছে চেন্নাইয়ে। কনভেনশন অন বায়োডাইভার্সিটি বা সিবিভি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? ব্রাজিল। ভারতবর্ষের মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হলো 28টি। নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো কোকোস নসিফেরা। ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উদ্ভিদের হিসাব মতো সংখ্যা হলো 1336। নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছিল? ভারতবর্ষ। ভারতবর্ষে সিংহ প্রকল্প শুরু হয় 1972 খ্রিস্টাব্দে। তরল নাইট্রোজেন -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সংরক্ষণকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। একটি ভৌগোলিক পরিবেশের বিভিন্ন বাসস্থানের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় বিটা বৈচিত্র্য। 2019 সালের প্রশ্ন দেখো কি কি দিয়েছে। বসুন্ধরা বৈঠক বা আর্থ সামিট কবে হয়? 1992 সালে। স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত? অষ্টম। ভারতবর্ষে বর্তমানে মোট কয়েকটি প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ পাওয়া যায়? 14,500। অ্যাজাডিরাস্টা ইন্ডিয়া কার বিজ্ঞানসম্মত নাম? নিম গাছের। ভারতবর্ষে বিপন্ন প্রজাতির পাখির মোট সংখ্যা হলো 72টি, আর উভচরের সংখ্যা হচ্ছে 3টি। পরে কোশ্চেন, ভারতবর্ষে জৈব বৈচিত্র্য আইন বা জীব বৈচিত্র্য আইন কবে হয়? 2002 সালে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন হয় 1972 সালে। কনভেনশন অন বায়োডাইভার্সিটি বা সিবিডি কোন দেশে অনুষ্ঠিত হয়? এটা হবে কত সালে হয়েছিল? এটা দেশটা তোমরা কমেন্ট করে জানাবে, আর এখানে সালটা লেখা আছে। পরে কোশ্চেন, 2020 সালে প্রশ্ন, জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো প্রজাতি। জিনগত বৈচিত্র্য হলো একটি নির্দিষ্ট প্রজাতি বা বিভিন্ন প্রজাতির মধ্যে জীবের মধ্যে জিনের বিভিন্নতা। বিশ্বের সমগ্র প্রাণী সম্পদের আনুমানিক কত শতাংশ ভারতে পাওয়া যায়? 6.4%। আচ্ছা, এটা পার্সেন্টেজ হবে। কত সংখ্যক প্রজাতির কীটপতঙ্গ পাওয়া যায়? 57,000টি। ভারতবর্ষের ব্যাকটেরিয়ার প্রজাতি হলো 850টি। কত সংখ্যক প্রজাতি ভারতের উত্তর পূর্বে পাওয়া যায়? 1500টি। CITES এর সম্পূর্ণ নাম হলো দ্য কনজারভেশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। গোয়ার মোট স্থলভাগে 14% খনি। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে সপুষ্পক
উদ্ভিদ পাওয়া যায় 2000টি। পরে কোশ্চেন, প্রতি বছর কত পরিমাণ আলকাতরা মন্ডক পেট্রোলিয়াম শোধনের উপজাত একটা দ্রব্য গোয়া সমুদ্র উপকূলে জমা হয়? 40 টন। কত সংখ্যক প্রজাতির স্তন্যপায়ী ভারতে আছে? 372টি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কত প্রজাতির ফার্ন পাওয়া যায়? 120টি। পশ্চিমঘাট পর্বতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা হলো 1500টি। যে প্রজাতিতে গত 50 বছরে তার স্বাভাবিক বাসভূমিতে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে বলা হয় লুপ্ত প্রজাতি। কোনটি বিবর্ণ প্রজাতি সম্পর্কিত সঠিক তথ্য? উত্তর হবে অদূর ভবিষ্যতে যে প্রজাতি লুপ্ত হয়ে যেতে পারে যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয়। পরে কোশ্চেন, পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী স্থান হলো সুন্দরবন। 2024 সালের প্রশ্ন দেখো, আবাসস্থল বৈচিত্র্য বা বাসস্থান বৈচিত্র্য এর অপর নাম হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের বলি 2021 সালে কোনো পরীক্ষা হয়নি এবং 2023 সালে যেহেতু পুরো সিলেবাস ছিল না ফলে এই চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছিল, তাই জন্য এই চ্যাপ্টার থেকে 2021 আর 23 সালে কোনো কোশ্চেন হয়নি। পরে কোশ্চেন দেখো, ভারতবর্ষের উপজাতি জনগোষ্ঠী নিজেদের চাহিদা পূরণে আনুমানিক কত প্রজাতির বন্য উদ্ভিদ ব্যবহার করে? 5000। পরে কোশ্চেন, উত্তরবঙ্গের হাতির প্রাকৃতিক আবাসস্থল এর কত শতাংশ সংকুচিত হয়ে চা বাগানে রূপান্তরিত হয়েছে? 30%। জীববৈচিত্র্য হটস্পটের কোন বক্তব্যটি সঠিক? সর্বাপেক্ষা জৈব সম্পদ সমৃদ্ধ অঞ্চলকে বোঝায় জীববৈচিত্র্যের হটস্পট। মানুষ হাতির সংঘর্ষ প্রতিরোধের একটি উপায় হলো মানুষকে বিপদ মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া ও বন্য প্রাণীদের সম্পর্কে সতর্ক থাকা। রেড ডেটা বুক প্রকাশ করে IUCN সংস্থা। পরে কোশ্চেন দেখো, ডিব্রু সৈখোয়া জৈবমণ্ডল অবস্থিত অসমে। অস্থানিক সংরক্ষণ হলো স্বাভাবিক বাসস্থানের বাইরে জৈব প্রজাতির জিন বৈচিত্র্য সংরক্ষণ। ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রামে গৃহীত হয় 1986 সালে। মান্নান উপসাগর জৈবমণ্ডল অবস্থিত তামিলনাড়ুতে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে যদি কোনো অসুবিধা হয়। আর যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা কমেন্টে জানাবে যে পরীক্ষা কেমন হয়েছে।